মন বলছে মনে। মনকে আমার যত চাইরে বুঝাতে, মন আমার চাই রঙের গোড়া গোড়াতে। মনকে আমার যত চাইরে বুঝাতে, মন আমার চাই রঙিলা গোড়া গোড়াতে। পাগল আসে তোলায় শের হইলে 40-এর মনে মনে এক না হলে মিলবে না। আসে তোলায় শের হলে 40-এর মনে মনে এক না হলে মিলবে না। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? সব মন বলছে। তাই রামকৃষ্ণ পরমহংস বলছেন, শালা যদি ধর্ম করতে চাস আগে মনটাকে স্থির কর। আমাদের মনটা স্থির হয় না। আজকে এটা কি হয়েছে? নারদ ঋষিকে ভগবান বলেছিলেন, যেখানে হয় নিয়ত নাম সংকীর্তন সেটাই হয় শ্রীধাম বৃন্দাবন। এখানে ভগবান রাধা রানীকে সঙ্গে করে লোকনাথ বাবা সহ নিজে এসে সমগ্র এসে এটাকে বৃন্দাবনে রূপান্তরিত করেছেন। আর এই বৃন্দাবনে বসে যারা সংসারের কথা চিন্তা করছেন, দেহ আছে বৃন্দাবনে, মনটা গেল বান্দরবানে, উল্টো পথে আমারে ঘুরাই, ভাবের ঘরে তালা মেরে চাবিটা নিয়ে পালা। তাহলে আগে আমার মনটাকে ঠিক করতে হবে। মন ঠিক করার একমাত্র মেডিসিন কি জানেন? একমাত্র ওষুধ হচ্ছে কৃষ্ণ নাম, আর কোন ওষুধ নেই। ডায়াবেটিস যারা আছে সকালবেলা উঠে কমপ্লিট আদান, রাতে কমায় 500, খাওয়ার কথা বলে না, মরণকে ভয় পায়। যদি স্ট্রোক করে ফেলি, প্রেসার থাকলে প্রেসারের ওষুধ খাওয়ার কথা চিন্তা থাকে, টাইমে টাইমে ভাত খাওয়ার কথা মনে থাকে। কিন্তু ভগবানকে যে ডাকতে হবে, God is one and God is all kinds of power। ভগবান এক এবং অদ্বিতীয়,
তার দ্বিতীয় কোনো সত্তা নেই, পরমাত্ম সৃজন। তাই যদি হবে তাহলে আমাদের যেখানে কৃষ্ণ নাম সেখানে গোলক দাম। পরমাত্ম সৃজন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, শালা তোকে দুটো হাত দিয়েছে কেন ভগবান? এক হাতে সংসারের কাজ কর, আর এক হাতে ভগবানের চরণ ধরে থাক। আপনারা অনেক সময় দেখেন রামকৃষ্ণ পরমহংসদেবের এরকম একটা ছবি আছে, বাঁ হাতটা নিচে, ডান হাতটা এরকম, তাই না? মুদ্রা মুদ্রা ধরে। কেন? বলে যে আমার মন, তুমি ওখানে থাকো, হৃদয়টাকে স্থাপন করেছেন। এক ভক্ত বললেন, গুরুদেব যখনই ধ্যান করতে বসি, ঠাকুরের নাম করতে বসি, তখন বিষয়ের সব কথা মাথায় এসে এই ব্রজগলের মাঝখানে তোমাকে দর্শন করতে পারি না। বলে জানো, মনে করো গাছের নিচে বসেছো একটু শান্তি পাওয়ার জন্য, এই যে হিমেল হাওয়া, সামনে গরম আসছে, ফাল্গুন মাস চলে গেলে গরম, অলরেডি গরম চলছে, গ্রীষ্মকাল চলে আসতেছে, তখন আমরা কি করি? একটা গাছের নিচে বসে একটু শীতল হাওয়ার আসে, কিন্তু গাছের উপর পাখি কিচির মিচির করছে, আপনি শান্তি পাবেন? পাবেন না। তাইলে আগে কি করতে হবে? পাখিগুলোকে দৌড়াতে হবে, তাড়াতে হবে। এখন আপনি নিচে, পাখিগুলো উপরে, তাড়াবেন কি করে? হয় দলা মারো, না হয় হাতে তালি দাও। তালি দিয়ে মুখে শীষ দিলে, তালি দিলে পাখিগুলো উড়ে যায়। ঠিক সেভাবে আমরা যখন ধ্যান করতে বসে, আমাদের কল্পবৃক্ষে, আমাদের একটা কল্পবৃক্ষ আছে ভেতরে, এটার উপর কামনা বাসনা রূপী পাখিগুলো কিচির মিচির করে। তাহলে এই ভেতরের, বাইরের পাখি না দলা মারলেন চলে গেল, ভিতরের পাখিগুলোকে, কামনা বাসনা রূপী পাখিগুলোকে তাড়াতে হলে আমাদের কি করতে হবে? দুটো হাত তুলে তালে তালে একবার কৃষ্ণ নাম করে দেখুন, সংসারের কথা আপনার মনে থাকবে না। একবার ট্রাই করি, কেমন? আমরা সবাই একবার চেষ্টা করি। যাদের দুটো হাত আছে একটু উপরে তুলবেন, যাদের হাত নাই তাদের তোলার দরকার নাই। সামনের হাত নাই থাকলে উপরে তুলো। এ বাবা, তোমার হাত নাই, তুলো না। হাত তুললে তো টাকা দিতে হবে না। সবাই দুটো হাত তুলে, যেটা হচ্ছে কি আত্মসমর্পণ, আত্মনিবেদন। I mean it's full and final surrenderity, সম্পূর্ণ আত্মসমর্পণ। দুটো হাত তুলে তালে তালে আমরা একবার বিশ্রাম করবো। 1 2 3 4 তালে তালে। ওই পেছনে হাত দেখা যাচ্ছে না তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, এগুলো করতেছে না কৃষ্ণ নাম, কারণ আপনাদের কৃষ্ণ নামের দরকার নাই, হয়ে গেছে। আর মরার পরে কাছের একটা সারি দিবেন, অথবা মরার সময় অনেকে বলে কানে কানে, ওবাজি আপনার কীর্তন কৃষ্ণ নাম মনে আছে বা গুরুর নাম মনে আছে? বলে না, হাও বলে না, গুলি গাইয়া বাঘের মতো, আহত পাখির মতো সব দুটো ব্যাটকে ছাই দেবে। সায়েন্স বলছে মৃত্যুর 25 সেকেন্ড পূর্বে মানুষের ইন্দ্রিয়গুলো বিকল হয়ে যায়, কান স্টপ হয়ে যায়, কানে শোনা যায় না, মুখ স্টপ হয়ে যায়, জল দিলে, ডেন্ডা গদি দিলে বান্ডা গদি ভরে যায়। হ্যাঁ, দেখবেন হাত পা এভাবে তুললে দবাস করে ভরে যায়, তার মানে সুইচ অফ করে দেওয়া হয়েছে। তাই আমাদের যাতে ইন্দ্রিয়গুলো সতেজ থাকে, সেজন্য প্র্যাকটিস করা, 3 বেলা ধ্যান করা, সাধনা করা। একবার আপনাদের ক্ষমা করে দিয়েছি, মনে রাখবেন। যারা প্রাণ খুলে মন আনন্দে কীর্তন করছেন না, এখানে প্রত্যেক মানুষের ভেতরে একটা একটা ক্যামেরা ফিটিং করা হয়েছে, সিসি ক্যামেরা। কে করেছেন? কমিটির লোকেরা নয়, স্বয়ং লোকনাথ বাবা এবং রক্ষাকালী মা এবং সার্বজনীন, আজকে যে আপনারা দুর্গা মন্দির করেছেন, দুর্গা মা এবং মগধেশ্বরী, 33 কোটি দেবতা, সবাই আপনাদের ভেতরে একটা একটা সিসি ক্যামেরা দিয়েছে। মৃত্যুর সময় ওই সিসি ক্যামেরাটার ফুটেজ গুলো আপনাকে দেখানো হবে। দেখো তুমি গীতা পাঠে গিয়ে কি করেছো, হাত তুলেছো না তুলো নাই, সারেন্ডার করেছো কি করো নাই। তাই আবারও একবার সুযোগ, সবাই দুটো হাত তুলে তালে তালে 1 2 3 4 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম।
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমার সামনের এই দুই বাবা সারা উনি অনেকক্ষণ ধরে হাত তুলে রেখেছেন। ক্লাবে গেলে তো আমরা হাত, বাম হাত ডান হাত এটা খাবার জন্য সুবিধা হয়, ক্লাবের কথা বলছি। প্রয়োজনে আধা ঘন্টা খাবো, তারপরেও হাতের কাজ শেষ করবো না, কিন্তু 2 মিনিট তালে দিয়ে কীর্তন করতে পারি না, ব্যথা হয়ে যায়। যাদের দুটি হাত থাকা সত্ত্বেও এই কীর্তন করছেন না, আগামী জন্মে হাত দেওয়া হবে। অনেক মানুষ দেখেন না রাস্তা দিয়ে হাঁটেন, এরকম এরকম করে হাঁটতেছে, সিস্টেমটা দেখুন। এটা ঠিক আছে ভাই, দাদা কেমন আছেন? নমস্কার, ভালো আছি। এটা কিন্তু অটোমেটিক চলতেছে। দাদা কেমন আছেন? কয় ভালো আছে। লুলো মার্কা হয়ে গেছে। মার্কা কি? লুলো ভাই, ওনার নাম দিয়েছেন লুলো ভাই। ছাগল বিক্রেতা করলে হয় ছাগল ভাই, গরু বিক্রি করলে হয় গরু ভাই। পরমাত্ম শুধু যে জিনিসটা করে, যে কাজটা করে, সে নামটা ফেটে যায়। আর আপনি যদি গীতাময় জীবন করেন, আপনার নাম হবে গীতা ভাই বা গীতা মা, তাই না? তাহলে আমাদের দুটো হাত দিয়েছে কেন? ওই যে আমার মা মালা জপ করছেন, গড়ার 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 করছেন। আবার অনেকেই ইজি করার জন্য ডিজিটাল এই যে স্টেজটা করেছেন, দেখুন কত সুন্দর লাগছে ফিটিংটা ডিজিটাল। আমি আজকে দেখে এটা অবাক হয়ে গেছে, আর কখনো কোথাও দেখি নাই। কি সুন্দর গোল্ডেন কালার স্টেজ। তবে ভয় লাগছে যদি বাড়ির ছোট একটা কোনো কার মাথা টাতার উপর ভরে, তাই এটা একটু মানার। পরমাত্ম শুধু আমরা যত ডিজিটাল হচ্ছি, ভগবান আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। আপনারাই বলুন না, ঠিক কিনা? আমরা যত ডিজিটাল 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 বাকিটা বললাম না, কারণ এটার সাথে রাজনীতির সম্পৃক্ততা আছে। আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় উত্তম মধ্যম খাইতে হয় যদি, তাইলে এটা বলা যাবে না। পরমাত্ম শুধু আমরা বেশি আধুনিক হয়ে গেছি। এই আধুনিকতার ছোঁয়ায় আপনারা সিরিজের গান শুনেছেন না? সকরিয়ার, হ্যাঁ, সিরিজে কি বলেছে? হায়রে আধুনিক জমানায় চাইলে হিসাব হারায়, লাভ বেশি না অতি বেশি, চিন্তা করলে বুঝা যায়। আধুনিক জমানায় চাইলে হিসাব হারায়, লাভ বেশি না অতি বেশি, যোগ মিলাইলে বুঝা যায়। আধুনিক জমানায় যাও। আমাদের একটা ক্লাস দেবেন, ক্লাস ক্লাস। ডান খেলারে আধুনিক গড়ি, ক্রিকেট খেলা হর, একবার খেলতে সময় লাগে, দিন পুরাই রাইত। এসব খেলা খেলতে গেলে সাইতো গেলে, খেলতে গেলে সাইতো গেলে, দিনের হামার বন্ধ। আধুনিক একটু আঞ্চলিক জ্ঞান করলাম, মাইন্ড করবেন না। যোগ মিলাইলে বোঝা যায় লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। আপনার মেয়ের হাতে স্মার্টফোন দিয়েছেন, রাতের কম্বল মাথা রাতা ঘুরি, ভিতরে কি চলছে আপনি জানেন না। সেটিং চলছে, কি সেটিং, যেটা আমার তবলা ম্যানও করে। এখানে তবলা বাজাচ্ছে, মাঝে মাঝে ওটা সেটিং চালিয়ে যাচ্ছে। পরমাত্ম শুধু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, হ্যাঁ, আর কি আছে বাবা? হ্যাঁ, ইন্সপেক্টর, ইনস্টাগ্রাম না ইন্সপেক্টর, আমি বুঝতেছি না। পরমাত্ম শুধু এই যদি আমাদের অবস্থা হয়, রাত জেগে আপনারা সেটিং করছে, আর
বললে তো আপনাদের খারাপ লাগবে। উপরে ভালো, ভিতরে জুন্দিন না, ভিতরে ফোকায়। আমি এজন্য কথাগুলো বললাম, যে সময়টুকু আমরা বাজে কাজে ব্যয় করি, সেই সময়টা যদি আমরা গীতা পড়তাম। আমার কথার প্রত্যেকটি কথার পেছনে যুক্তি আছে, এগুলো আপনাদের বুঝে নিতে হবে। পরমাত্ম শুধুজন আজকে ফেসবুক খুললে দেখবেন, যদি আমি আসল কথা কই তখন তোমরা বলবে আমি ভালো মানুষ নই, আপনার মেয়েটি ধর্মান্তরিত হচ্ছে। কেন? আমার সুযোগ বলছে বাবা এগুলো বলবেন না, কারণ বর্তমান যুগ চলছে তেলের যুগ। আপনাদের সাধারণ সম্পাদক সভাপতি সহ ভক্ত যারা এসেছেন 200 লিটার তেল এনে যদি আপনাদের তেল মারা যায় তাহলে আপনারা খুশি হবেন। পরমাত্ম সুদীজন, এটা আমি করি না, ভালো না লাগলে আসবো না, অসুবিধা নেই। কিন্তু আমাদের যে সমস্যাগুলো এগুলো চিহ্নিত করতে হবে, এগুলোর সমাধান করতে হবে। সমাজের যারা উচ্চপদস্থ আছেন আপনারা সমাজকে নিয়ন্ত্রণ করুন, এটার দায়িত্ব আপনাদের। আর আপনাদের আজ একটা জিনিস ভালো লেগেছে, ছোট ছোট বাচ্চারা যে মাইক্রোফোন নিয়ে গীতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সেই একটা শ্লোক বলেছে, তার বয়সে আমি গীতা চোখেও দেখি নাই। এজন্য তাদের জন্য একটা জোরে করে বলে আমরা করব। এবং এই সংগঠন যারা এই প্রচিকাতা সোনামণিদের হাতে গীতা তুলে দিচ্ছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। কারণ যদি কেউ গীতা স্পর্শ করে, আমি মনে করি গীতা আদর্শে জীবন গঠন করলে সে কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না, সমাজে একটা অন্যায় কাজ করতে পারে না। খোঁজ খবর রাখবেন, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, আপনার মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে। পরমাত্ম সুদীজন, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। তাই চলুন আমরা গীতায় প্রবেশ করি। যে ধন চাইবি সে ধন পাইবি, আমার লোকনাথ বাবার বান্দারে, যে ধন চাইবি সে ধন পাইবি। চাওয়ার মতো চাইতে জানলে, চাওয়ার মতো চাইতে জানলে কালি কেহ না ফিরবে, যে ধন চাইবি সে ধন পাইবি। গীতা মায়ের বান্দারে, যে ধন চাইবি সে ধন পাইবি। অসীমিতনের ধ্বনি গীতা মালিকে হনা দিবে জীবন সবিষে তুল পাইবি লোক বাবার বান্দারে জীবন সবিষে
आचार्य अनुमान भक्ति पुत्र सुखिन सम्मान শ্বশুরান সুবিধ চাইব জানয়র বয়রকি কান সমীক্ষ সফল পেয় সর্বন মঙ্গল অবস্থিত হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে देखो कृष्ण शरीर में भगवान सत्य जायते भाग्यवान संसदात्मक जीव परिदायते नाम नाम साधन भगवती तमें मनोनिमित्तानि समसंकेतो अनंतं कृष्ण आचरते सुगानि च हेनवज्जन गोविंद किं भवे जयतेन वा ये सामर्थे गंगनम राज्यं प्रकाशवानि च धनस्मृति गुणन्तत्पदानि च आचार्या पितृपुत्रादिदेव जयतामः मातुला सुजुला पुत्र सदा संपन्नवत्सदा सदा हन्तविस्नामं ग्रामदविन्दुसूदनं अकेतलकराजस्मृतिं हेङ्गते यत्तदप्रश्नादिजागरस्पन्दकायिनो तस्मादभावं हंसरक्षस्वान्दवं स्वदङ्गीतं विष्णुमावो तद्भागतविश्वद्रुवोदरिषकुलज्ञानविमोदकं कलापजस्मादाननादितो कलज्ञानसंगरन्तं आधर्मयो दीर्घवाक्येषणं प्रजस्वत्य कुलस्त्रियो निजनिष्ठसुराश्रयो जयते वर्णसङ्करो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम शंकर नरकाय कुलज्ञान कुलोत्सवं वातन्ते पितरि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम दोसरेत कुल ज्ञान वर्ण शंकर सारते उच्छदंत जाति धर्म कुल धर्म स्वशासक अहो रघुमाधवालं वरदं यद्रत्वा सुबलमेनाहं स्वजनवर्तिता यदि माम प्रतिकारं अशस्वशस्वपालयं शास्त्राष्टरनहं कर्मसमतलं भवेत् हरि ओम मुक्तार्जुन संगे श्री श्री हरि हरि
আমরা বিষাদ যোগ পাঠ করেছি। বিষাদ মানে দুঃখ, বিষাদ মানে জ্বালা, বিষাদ মানে যন্ত্রণা। আমি কমিটির লোকদের, ভক্তদের অনুরোধ জানাবো, ভক্তদের বসার জন্য একটু জায়গা করে দিলে ভালো হয়, কারণ প্লেসটা ছোট হয়েছে, অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন। কারণ ভগবান বলছেন আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে প্রসাদ বড়, প্রসাদের চেয়ে ভক্ত বড়। ভগবান বলছেন আমার চেয়ে আমার ভক্ত অনেক বেশি। কারণ ওরে ভক্তাই আমার মাতা পিতায়, আমি ভক্তের গুরু। ওরে ভক্ত রাখিল নামে মঞ্চ কল্প করু। আমি ভক্তের ভগবান, পুরাই ভক্তের মনস্কাম। আমি ভক্তের ভগবান, পুরাই ভক্তের মনস্কাম। আমি ভক্তের ভগবান, ভক্তের রাখি মারে মান। আমি ভক্তের ভগবান, আমি বারে বারে রাখি মান। আমি ভক্তের ভগবান, বারে বারে রাখি মান। শুনিও, ভগবান বলছেন আমার চেয়ে আমার ভক্ত বড়। গীতার পাতার উপর দেখবেন কৃষ্ণ বসে আছে, নিচে ড্রাইভারি করছে, চালক, রথের চালক, আর অর্জুনকে বসাইছে উপরে। এটার তত্ত্ব কি আপনারা বুঝেন? গীতার উপর একটা ছবি আছে না বাবা? 6টা ঘোড়া আছে, 6টা ঘোড়া বেঁধেছেন, 2টা ঘোড়া একটা দড়ি দিয়ে, তার মানে 3টা দড়ি দিয়ে 6টা ঘোড়া বেঁধেছেন। হাতে একটা চাবুক নিয়েছেন, অর্জুন পেছনে বসেছেন, কৃষ্ণ মাঝখানে বসেছেন। এটার অর্থ কি? কি বুঝাতে চেয়েছেন? বুঝাতে চেয়েছেন কৃষ্ণ বলছেন আমি মিডল পয়েন্টে থাকি সব সময়। আমি কারো দোষ গ্রহণ করি না, কারো পুণ্য গ্রহণ করি না, কারো পাপ গ্রহণ করি না। এই যে 6টা ঘোড়া দিয়ে দেওয়া হয়েছে, কেন? এগুলোর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। এই ষড়রিপু মানে 6টা ঘোড়ার মতো। এই 6টা ঘোড়াকে বেঁধেছে 3টা দড়ি দিয়ে, সত, রজ, তম। আমার কথাগুলো কি বোঝা যায়? আপনারা বুঝতে পারছেন? আর যদি বুঝতে না পারেন তাহলে আমার গলাবাজি করাটা ঠিক হবে না। আমার চোখ দুইটা হচ্ছে আনোয়ারা সার্ভেক্টরি মেশিনের মতো, কারণ রাত্রেবেলা একটা সিকুট সিকুট করে লাইট জ্বলে নষ্ট। এখানে কে কি করছে আমি সব বলে দিতে পারি। একটা উদাহরণ দিই, যেখানে কীর্তনের আসর বসানো হয়েছে ওখানে এক বুড়ো মাতাজি আচার খাচ্ছেন। আপনার কি বমি বমি ভাব লাগছে? বুড়ো মাতাজি উনি আচার খাচ্ছেন। দেখুন আমার চোখগুলোর কথায়, তার মানে এই নয় আমি মেয়েদের দিকে তাকাচ্ছি। হ্যাঁ তাকাচ্ছি, মেয়ে মানে কি? মা। আমার মা কি করছে আমাকে দেখতে হবে, পরমাত্মীয় সুধীজন। কারণ আমরা কি বলি? জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। কারণ আপনি যেদিন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছেন, আকুলো দিয়ে আপনাকে কি লক্ষ্মী হিসেবে বরণ করেছেন। শঙ্খ বাজিয়ে আমাকে ঘরে এনেছি, এখানে যারা আছেন আমার মায়েরা প্রত্যেকেই লক্ষ্মী। কারণ কি জানেন? এই রক্ষাকালী আপনার সাথে কোনোদিন কথা বলেছে? সাধু বাবা আপনার সাথে বলেছে? বললেও বলতে পারে, কারণ এটা গোপন বিষয়।
কিন্তু সাধারণত সাধারণ মানুষের সাথে মা কালী বলেন, লক্ষ্মী বলেন, সরস্বতী বলেন, যত দেবতা আছে, কোন একটা দেবতা আপনাদের সাথে কথা বলেছে বলে আমার মনে হয় না। আমরা বিশ্বাস করি ভগবান একজন আছেন, এটা প্রতিক্রিয়া। আপনারকে চিনলে জগৎ চেনে, ভগবান তার গড়ের গুণে। আপন চিনলে সবকে চিনে, ভগবান তার গড়ের গুণে। ভগবান ঘরের কোণের মধ্যে রয়েছে। ভগবান তিন জায়গায় থাকেন, রণে, বনে, কোণে। আবার লোকনাথ বাবার সাথে এই পত্রের মিল আছে। বাবা লোকনাথ বললো কি, জলে জঙ্গলে যখনই যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি রক্ষা করব। এটা বলছে না সুযোগ, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি রক্ষা করব। এরকম সত্য মানে আর কোন মহাপুরুষ বলতে পারে নাই। তাইলে আমাদের কি করা উচিত? একবার লোকনাথ বাবাকে স্মরণ করা উচিত না? আমরা তো সবাই বিপদে আছি। কেমন বিপদ? কেউ স্বামীকে নিয়ে বিপদে আছে, কেউ স্ত্রীকে নিয়ে বিপদে আছে, কেউ পুত্রকে নিয়ে বিপদে আছে, কেউ সম্পত্তি নিয়ে বিপদে আছে। হ্যাঁ, আমরা সবচেয়ে বড় বিপদে আছি করোনা ভাইরাস। আমি মনে করি বাবা লোকনাথের করোনা থাকলে কারো করোনা হতে পারে। আমি বলছি এখানে লোকনাথ বাবার করোনা বর্ষিত হয়েছে, মাস্ক লাগবে না আপনাদের। আর বাংলাদেশে বেশি একটা ক্ষয়ক্ষতি করতে পারে নাই করোনা ভাইরাস। কেন জানেন? এটা বারাউলিয়ার জায়গা, আর এটা সম্পূর্ণ ভগবানের একটা তত্ত্ব। কথা বলি, সাধুগুরু মুনি ঋষি স্থান, অদ্বৈতানন্দ পুরী, জ্যোতিষ্বরানন্দ গিরি, মেধস মুনি, হ্যাঁ, এগুলো এক একটা স্তম্ভ। হাম্বা, আদিনাথ, গুরু আলিবালি, এত সব থাকতে কেন আমাদের কাছে আসবে তালিমালি? করতে পারবে না কিছুই, পরমাত্ম সুনিজন। তাই আমি বলবো, আমি অন্তর থেকে ডাকি বাবা তোমায় প্রতি নিঃশ্বাসে। তাকে বাবা লোকনাথকে, যারা বাবা লোকনাথকে ভালোবাসেন একটু হাত উঠান তো। যারা ভালোবাসেন, অনেকে ভালোবাসে না, পিছনে এরা দাঁড়িয়ে আছে, মনে হয় শোনা যাচ্ছে না। যারা বাচ্চা কোলে নিয়েছেন সাবধান, তালি দিতে গিয়ে বাচ্চা যদি তলে ভরে যায় বড় করে, তাইলে সাবধান। আপাতত বাচ্চাগুলো সালমানের কাছে জমা রাখেন, যারা বাচ্চা নিয়ে এসছেন। আমরা তালে তালে লোকনাথ বাবার গুণকীর্তন করবো সবাই একসাথে। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, লোকনাথ বাবা বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম। ওই মায়ের আপনাদের হাত নেই সবাই। লোকনাথ বাবা কি, লোকনাথ বাবা কি, লোকনাথ বাবা কি। আপনারা খামার বাড়ি চিনেন? খামার চিনেন? খামার, কুমোর মানে যারা মাটির ভাতিলে বানায়, এদেরকে বলে কুমোর। খামার বলে কাকে? যারা দাফি দেয়, দাঁড় দেয়, আল দেয়। হ্যাঁ, কিন্তু আমার মায়েদেরকে বলেছি দু হাত তোলে লোকনাথ বাবার গুণকীর্তন করার জন্য তালে তালে, তাইলে ভিতরের পাখিগুলো চলে যাবে, কামনা বাসনা দূরে চলে যাবে। কিন্তু আমার মায়েরা তালে দিচ্ছেন খাবারের ভিতর, যেন খামারিকের বাদের মতো লাগে। কিসের মতো? খামারের বাদি, খামারের বাদি এরকম এরকম করে না। লাজ লজ্জাময় চিন্তাকৃত নয়। তাই আমি অন্তর থেকে ডাকি বাবা প্রতি নিঃশ্বাসে, মরণকালে জীবনে কায় আছি বিশ্বাসে। যতদিন আয়ু আছে বিশ্বাস করিব, যতদিন বেঁচে থাকবো বিশ্বাস করিব। লোকনাথ বাবা বলে বলে জীবন কাটাবো। তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। লোকনাথ বাবা বলে বলে জীবন কাটাবো।
করে দিও আমায় এই ভব নদী পার করায়। যতদিন 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 আমি থাকবো তোমায় ডাকিব, যতদিন বেঁচে থাকবো তোমায় ডাকিব। লোকনাথ বাবা বলে বলে জীবন কাটাবো আমি তোমার চিরদিন। আমি বলেছি লোকনাথ বাবা কি আপনারা যদি জোরে বলেন জয়, তাহলে মিনিমাম এদিকে নোয়াভাড়া আর এদিকে রাস্তার মাথা পর্যন্ত শোনা যাবে সবাই। আরে নোয়াভাড়া দূর না, এখান থেকে শোনা যাবে। কেন জানো? উপরে মাইক আছে, যে মাইকে কানেকশন করবে। সবাই বলবে কুয়াইশে কি হয়েছে? কুয়াইশ ওই আগুন ধরেছে। কিসের আগুন? লোকনাথ বাবার প্রেমের আগুন। সবাই জোরে একটু লোকদানে করুন তো দেখি কত দূর শোনা যায়। আরো জোরে। আমি অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে, অন্তর থেকে ডাকি বাবা প্রতি নিঃশ্বাসে। মরণকালে দিবা দেখা যতদিন যতদিন আয়ু আছে তোমায় ডাকিব, যতদিন বেঁচে থাকবো তোমায় ডাকিব। লোকনাথ বাবা বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম, আমি তোমার ছিলাম, তোমার আছে তোমার ডাকিব। লোকনাথ বাবা বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম। বাবা বলেছেন লোকনাথ বাবা রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করে আপনি রাখেন। এই যে লোকনাথ বাবা আশ্রমে বসে আছে, তখন হাজার হাজার ভক্ত বাবার চরণ দর্শন প্রার্থী। বাবা সেদিন ছিল মৌনব্রত। সবাই এসে কাঁদছে, চরণে পরে পরে বলছে বাবা আমাকে একটা ছেলে দাও না। বলা হবে। তারপর বলে যে বাবা আমার স্বামীটা অসুস্থ, একটু সুস্থ হয়ে ভালো হয়ে যাবে, শুধু চাইছে। বাবা বলল তোরা বাইরে বস, আমি আশ্রমে আসছি, বাইরেই যাচ্ছি। তিনি একটা পদ্মা আসন নিয়ে লোকনাথ বাবা বসে আছেন। অলরেডি লোকনাথ বাবা চলে এসছেন। এরকম কুকুরের একটা ঘটনা আছে, সেটাও বলুন। না না, ওনাকে দৌড়াবেন না, উনি থাক। পরমাত্ম সূর্য